নমস্কার স্যার। সৎ সাহেব নমস্কার। স্যার আপনার পরিচয়? সুদীপ্ত কুমার মাইতি, বাড়ি হলদিয়া। আচ্ছা স্যার, এই যে বইটার নাম হচ্ছে গীতা তোমার জ্ঞান অমৃত, এই এই বইটা লিখিত কে আছে? সন্ত রামপালজি মহারাজ। আচ্ছা স্যার, সন্ত রামপাল জি মহারাজ লিখিত গীতা বই, এই গীতাটার কি ফটোই গীতা আছে, না এখানে ভিতরে আমরা আমাদের দর্শকরা বিরোধ করেছে বা কমেন্ট করেছে, দর্শকরা অনেক বিরোধ করে, যেমন এটা নাম লেখা আছে গীতা, আপনারা দেখেন, হ্যাঁ, যে নাম লেখা আছে গীতা, কিন্তু এখানে লেখা আছে জীব আমাদের জাতি, মানব ধর্ম আমাদের, আর হিন্দু মুসলিম লেখা আছে শিখ। তো মুসলিম কেন লেখা আছে? এটা যদি গীতার বই হয়, তো আপনি এখানে মুসলিম কেন লিখছে আপনাদের গুরুজি? এটা তো খারাপ লেখা নেই তো? না, এটা মুসলিম হিন্দু শিখ ইসাই পৃথক কোনো না, বলতেছে কি পরমাত্মা যে জীব আমাদের জাতি, মানব ধর্ম আমাদের। হিন্দু মুসলিম শিখ ইসাই এগুলো তো আমরা মানবই করেছি। পরমাত্মা এক অদ্বিতীয় কোনো করে বানায়নি, নারী পুরুষ করে বানিয়েছি আমরা মানব। অতএব এতে এই পুস্তকের মধ্যে আপনি জ্ঞান সমস্ত কিছু সদগ্রন্থরই পাবেন, শাস্ত্র সমূহ, যেটা কোনো লোকবেদ বা লোক আধার হিসাবে কোনো কিছু না। শাস্ত্র সম্বন্ধ গীতার সাথে মিল আছে, বেদ, কোরআন শরীফ, বাইবেল, ইঞ্জিল, এই যে আসমানি কিতাব, সমস্ত সদগ্রন্থের সাথে মিলিয়ে এ বর্ণিত। আর এর মধ্যে যারা ডিবেট করছে তারা এই পুস্তকটাকে সঠিকভাবে মানে রীতিরাজ হিসাবে এরা পড়াশোনা করেনি বা অন্য না পড়েই ডিবেট করতেছে, হয়তো দু এক পৃষ্ঠা হয়তো কোনো ক্রমে হয়তো সময় করে দেখেছেন দিয়ে ডিবেট করে দিয়েছে। এই পুস্তকের মধ্যে কোনো বিরোধিতার কোনো ইয়ে নেই। আপনি যদি একবার জায়গায় দু তিনবার পড়ে চেক করেন, আপনি বুঝতে পারবেন এর মধ্যে কোনো জাত ভেদ ভেদভাব কোনো কিছু নাই। আমরা মানব একত্রিত হওয়ার জন্য, সমস্ত কিছু সঠিক হওয়ার জন্যই পরমাত্মা গুরুজি রূপে এসে এটা দিয়ে গেছে। আচ্ছা স্যার, আপনি বলছেন এটা মানব ধর্মের বই, তাই তো? তো এতে মানে আপনি বলছেন এটা মুসলিমদের খারাপও না, গীতাতে খারাপ জিনিস এতে লেখা নেই আপনি বলছেন, না তাই তো? না গীতাতে খারাপ লেখা নেই তো? না, এটা সত্যি কথা বলতে, এটা গীতা, বেদ, পুরাণ, কোরআন কোনোটাতেই কোনো মানে ইয়ে নেই, আনকমপ্লিট নেই। সমস্ততে জ্ঞান সঠিক এবং কি কমপ্লিট না, এটা কবির সাগরে কমপ্লিট আছে। এবার এর মধ্যে কি দেওয়া আছে, সমস্ত সদগ্রন্থের বাণীগুলোকে লিখিত বর্ণিত হিসাবে দেওয়া আছে, যেটা আপনি পড়লে সঠিকভাবে, আপনি হিন্দু হোক, মুসলিম হোক, শিখ হোক, ঈশান হোক, প্রথমত আপনি জানতে পারবেন যে আপনি মানব। কারণ আপনি যদি হসপিটালে যান, আপনার ব্লাড ডোনেট করলে গ্রুপটা দেখে আপনাকে জানে, বলেনি যে আপনি হিন্দু মুসলিম শিখ ঈশান যে আপনাকে ব্লাড দেওয়া হবে না বা অন্য কিছু। আপনাকে কি হিসাবে দেন, যে দেখে আপনি মানব, শুধু গ্রুপটা দেখে দেয়। এই পুস্তকটাই সেম জিনিস। এতে শুধু কি আছে, বর্ণিত কোরআন শরীফ, বাইবেল, গীতা, বেদ, পুরাণ, শিখ, ইসাই, হিন্দু মুসলিম এরকম লেখা আছে ঠিকই, কিন্তু প্রকৃত এর মিনিং হচ্ছে আপনি মানব। মানবিকতাটা একত্রিত হন, এক ঈশ্বরের প্রতি বিশ্বাস করুন, এক পরমাত্মাকে ধরে আপনি যে মনুষ্য জন্ম পেয়েছেন সেটাকে মুখ্যাদি লাভের জন্য সঠিক রাস্তা ধরে এই সাধনা করুন। তার জন্য এই পুস্তকটা দেওয়া আছে, আপনাকে সঠিক জ্ঞান দিয়ে সঠিক করে গীতা, বেদ, পুরাণ, কোরআন সঠিকভাবে জানার জন্য এই পুস্তকটা সমস্ত। আচ্ছা স্যার, আপনার মানে হচ্ছে এতে তাহলে গীতা, আমাদের যে হিন্দু সনাতন ধর্ম আমরা, তো গীতাকে মুসলিম বা ধর্ম প্রচার করে দিচ্ছে না, ধর্ম মুসলিম বানিয়ে দিচ্ছে না, এমনি তো কিছু লেখা নেই? না, এর মধ্যে যেটা দেওয়া আছে, না আপনি মুসলমান হবেন, না হিন্দু হবেন, না খ্রিস্টান হবেন, না হবেন, প্রকৃতপক্ষে আপনি সৎ মানুষ হবেন, যার মধ্যে দয়া ভাব, শীল, সন্তোষ, বিবেক সমস্ত কিছুটা আপনার মধ্যে প্রতিভাবিত হবে। আপনি কোনোদিনও ডিবেটে যাবেন না। একজন নারী পুরুষ বা যেই হোক, সমাজের মধ্যে যখন 10 জনের মধ্যে আপনি মিশে ঘুরবেন, সবাইকে মানব একত্রিত দেখবেন। আপনার কাছে ভেদাভেদ আসবে না যে ও হিন্দুর ছেলে, সে মুসলমানের ছেলে, সে খ্রিস্টানের মেয়ে, এরম ভাবে আপনার মধ্যে জাত পাত, হিংসা ভাব, ভেদভাব কোনো আসবে না। আপনার মধ্যে মানবিকতা জাগ্রত হবে। আপনি ভাববেন যে সবাই আমরা এক পিতার সন্তান, অদ্বিতীয় আর কিছু না। পাঁচ তত্ত্বের শরীর তো একটাই, এর পিতামাতা যে যারা এক, কিন্তু এক তত্ত্বের শরীর যেটা আমাদের প্রকৃতপক্ষে মানে যেটাকে বলি রব, খুদা, আল্লাহ, ভগবান, ঈশ্বর যাই বলি, সেটাই কিন্তু সেই একত্রিত বোঝানোর জন্য এই পুস্তকটা, এটা সবের জন্য। আচ্ছা স্যার, এই বই পড়ে কি কোনো মানুষের কোনো লাভ হয়েছে? হ্যাঁ, এই বই পড়ে কোটি কোটি মানুষের লাভ হচ্ছে, যারা নাম দীক্ষা গুরুজির প্রাপ্ত করতেছে। এই পুস্তক পড়ার পরে অনেকের সঠিক জ্ঞান প্রাপ্ত লাভ হচ্ছে। আচ্ছা স্যার, গুরুজি আপনাদের কিছু কি পয়সা নেয়? না, সত্যি কথা বলতে আমরা দীক্ষা নেওয়াতে চারানা পয়সা নেয় না, গুরুজি নামদান সেন্টারে 1 পয়সা নেয় না। এবার কি, আমাদের 5টা হবনযজ্ঞ আছে, যেগুলো আপনাকে শাস্ত্র সময় বলেছে, সেগুলো কমপ্লিট করতে হয়। আচ্ছা স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সৎ সাহেব।